আসসালামু আলাইকুম। আজকে একটা গুরুত্বপূর্ণ মামলার রায় হয়েছে। তাতে দেখা যাচ্ছে যে দণ্ডাদেশের রায় বাতিল, খালাস পেলেন ব্রাহ্মণবাড়িয়ার মোবারক। ৭১-এর মানবতা বিরোধী অপরাধ। এখানে খুব চমৎকার কয়েকটা বিষয় পরিষ্কার হচ্ছে বা বিশ্লেষণ করা যায়। মোবারকের সর্বশেষ পরিচয় তিনি আওয়ামী লীগ নেতা, কিন্তু মোবারকের আসল পরিচয় তিনি জামাতের নেতা বা কর্মী। জামাত থেকে তিনি আওয়ামী লীগে যোগ দেন। এখন আওয়ামী লীগ আমলে তারা একটা প্রমাণ করার চেষ্টা করেছে, এগুলি তো আসলে এই ট্রাইব্যুনাল ছিল জামাতকে শেষ করা, জামাতকে শেষ করে জামাতকে দুর্বল করা, একদম নিশ্চিহ্ন করা, যাতে বিএনপি আর কোনো শক্তি না পায়, তার সহযোগী কোনো শক্তি না পায়। যেহেতু আওয়ামী লীগের সহযোগী শক্তি জাতীয় পার্টি দুর্বল, কিন্তু বিএনপির সহযোগী শক্তি জামাত স্ট্রং, সুতরাং এটা একটা খুব কৌশলে এমন একটা জিনিস, ৭১-এর মানবতা বিরোধী অপরাধ, সেই অপরাধ তো অবশ্যই কেউ না কেউ করেছে, কিন্তু যেভাবে মামলাগুলো এগুলি সাজানো হয়েছে এগুলি সব হচ্ছে ফেক। তো যাই হোক, ব্রাহ্মণবাড়িয়ার মোবারকের কথা বলি। তো আওয়ামী লীগ প্রমাণ করার চেষ্টা করেছে যে দেখো, আমরা আমাদের লোকরাও তাদেরকেও ছাড় দেই না। কিন্তু আওয়ামী লীগ ভালো করেই জানে মোবারক হচ্ছে জামাতের লোক। আচ্ছা, তারা এই ক্রেডিটটা নিতে পারে, ওই মূল মতিউর রহমান নিজামী সহ অনেককেই, যে আলী হাসান মুজাহিদ, তাদের অনেককে ফাঁসি দিয়ে, আব্দুল কাদের, তাদেরকে ফাঁসি দিয়ে প্রমাণ করছে যে না, দেখো আমরা আমাদের লোককেও ছাড়ি নাই, যেহেতু তার সর্বশেষ পরিচয় আওয়ামী লীগ। আবার এই আমলে ছাড়া পাওয়ার মধ্য দিয়ে সরকার, ট্রাইব্যুনাল বা যে কোনো রাজনৈতিক কর্তৃপক্ষ বলতে পারে যে মোবারক আওয়ামী লীগের, তারপর ওই যে সব তো জালিয়াতির মামলা, সুতরাং আমরা ওই রাজনৈতিক পরিচয় বিবেচনা করিনি, আমরা তাকে মুক্তি দিয়েছি। তো দুই রকম ব্যাখ্যা কিন্তু এখানে প্রযোজ্য। সেই জন্যই বলছি যে মোবারকের এই খালাস পাওয়াটার দুই রকমের রাজনৈতিক ব্যাখ্যা আছে। সরকারও যেমন এটাকে বলবে যে দেখো, আমরা সবাইকে, যেহেতু জালিয়াতি ছিল, সর্বশেষ যেগুলি তারা আদেশ কার্যকর করতে পারেনি, কয়েকদিন আগেই তো গুরুত্বপূর্ণ একজন নেতা মুক্তি পেয়েছেন, তো এখন মোবারক সে আওয়ামী লীগের নেতা, তারপরেও আমরা যেহেতু ফেক মামলা, আমরা মুক্তি দিয়েছি, এই একটা বিশ্লেষণ করা যেতে পারে। দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে 11 বছর আগে আপিল করেছিলেন মোবারক। তার করা আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ বুধবার এই রায় দেন। একই সঙ্গে মোবারককে ট্রাইব্যুনালের দেওয়া দণ্ডাদেশের রায় বাতিল করা হয়েছে। ৭১-এর মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের কোনো মামলায় এই প্রথম আপিল করে কেউ খালাস পেলেন বলে জানিয়েছেন মোবারকের আইনজীবীরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া দণ্ডাদেশের বিরুদ্ধে 2014 সালের 18 ডিসেম্বর আপিল বিভাগে আপিল করেন মোবারক, যার উপর 8 জুলাই শুনানি শুরু হয়। 22 জুলাই শুনানি শেষে আপিল বিভাগ রায়ের জন্য 30 জুলাই দিন রাখেন। সেই অনুযায়ী আজ বেলা 11:15 দিকে রায় ঘোষণা করেন আদালত। রায় ঘোষণার সময় আদালতে মোবারকের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী SM শাহজাহান ও ইমরান সিদ্দিক এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটর গাজী MH তামিম উপস্থিত ছিলেন। তাকে মৃত্যুদণ্ড দিয়ে 2014 সালের 24 নভেম্বর রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। তার বিরুদ্ধে আনা 5টি অভিযোগের মধ্যে 2টি প্রমাণিত হয়। যাই হোক, ট্রাইব্যুনালের রায় থেকে জানা যায় মুক্তিযুদ্ধের সময় মোবারক জামাতের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। স্বাধীনতার পর তিনি জামাতের ইউনিয়ন পর্যায়ে রুকন হন। পরে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন, কারণ আওয়ামী লীগের জোয়ার আওয়ামী লীগের মধ্যে ঢুকে যেতে পারলে হয়তো সেভ হবে, এই কারণে তিনি ঢুকে গেছিল। তো যাই হোক, আমি চূড়ান্ত মন্তব্য করব না, এটা করা উচিত না, কিন্তু 2টি রাজনৈতিক ব্যাখ্যা কিন্তু এই ক্ষেত্রে দেয়া যেতে পারে। যে এই ট্রাইব্যুনাল যে নিরপেক্ষ, সেটা যেমন বলবে যে আমরা আওয়ামী লীগের নেতা, আমরা যেহেতু ফেক মামলা, আমরা করে আওয়ামী লীগ নেতা হোক আর অন্য দলের নেতা হোক, আমরা সমান আচরণ করছি। আর এর আগে ওই আওয়ামী লীগ আমলের ট্রাইব্যুনাল তারও বলতে পারতো যে আমরা রাজনৈতিক পরিচয় বিবেচনা করিনি, সে আওয়ামী লীগ নেতা, তাকেও আমরা ফাঁসি দিলাম। কিন্তু নেপথ্যের যেই তার পরিচয়টা, সেই পরিচয়টা যদি বিশ্লেষণ করা যায়,
তাহলে দেখা যাবে যে আসলে মূল বিষয়টা হচ্ছে রাজনীতিটা ফেক, কিন্তু তার মূল বিষয়টা হলো তার জামাতের সাথে সংশ্লিষ্টতা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।